তুই তো সর্বনাশ কইরা হালাইছ। আল্লাহ রে, আমার সর্বনাশ হয়ে গেল। ভাইয়া তাহলে আপনি মা পেন, আমি আসতাছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, বইয়ের ভিতরে এতগুলা টাকা? আচ্ছা যাই হোক, 20 টাকা দাম আইছে, আমি ওর 50 টাকা দিয়া বই আমি নিয়ে যামগা। ভাইয়া, বই কি মাপছেন? হ ভাই মাপ দিছি, তোমার বইয়ের দাম 20 টাকা আইছে, আমি তোমার 50 টাকা দেই, তুমি নিয়ে যাওগা। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি ভাগি ইন থেকে মানুষ হওয়ার আগে। আবু তাহের, আবু তাহের, বাইরসিন। কি বলো ভাইয়া? উত্তর পাড়া কদ্দুস আছে না? কদ্দুস করে টেয়া বাবু খালি টাকাটা দিতেছি। তুই একটা কাম কর, ঘরের মধ্যে একটা বই আছে না, ওই মোড়া বইটা, ওই বইটা একটু নিয়ে আয়। টাকা পাই ভালো কথা, তুমি বই দিয়ে কি করবা? আরে তোরা যাই কইতেছি তুই তাই কর, যা বইটা নিয়ে আয়। ভাইয়া, বই তো আমি ওটা হকারালা কাছে বিক্রি করে দিছি। হাই হাই, কস কি তুই? ওই বইয়ের ভিতরে আমার 10,000 টাকা ছিল, তুই তো সর্বনাশ কইরা হালাইছ। আল্লাহ রে, আমার সর্বনাশ হয়ে গেল। আল্লাহ, তোমার কাছে আমি এত দোয়া করি, তা তুই আমার এত বড় ক্ষতি করলা। ভাইয়া, আবু তাহের, তুই এটা কি করছ? ওই বইয়ের মধ্যে আমার কত গুণাটে আসাল, কত সেটা বাবু, কত সেটা দিব। এই বই তুই হকারের কাছে বেচা লাইছ। ভাইয়া শোনো একটা কথা বলি। কি বলবি তুই বল। ভাইয়া, তুমি একটু আগে বললা যে তুমি কত দোয়া কত মোনাজাত করো, এরপরে আমাদের সংসারে ক্ষতি হয় আর দোয়া থেকে কোনো ফল পাও না, আমাদের সংসারের অভাব অনটন দূর হয় না। আচ্ছা ধরো তুমি একটা গাছ লাগাইলা, ওই গাছ থেকে তুমি যদি কোনো ফলের আশা করো, তাহলে কিন্তু সেই গাছে পানি, সার, বিষ এবং গাছের যত্ন নিতে হবে, তাহলেই তো সেই গাছ থেকে ফলের আশা করা যায়। ঠিক তেমনি আল্লাহ তাআলা যে 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো দিয়েছেন, এগুলো হচ্ছে ওই গাছের সার, বিষ, পানির মতো, যার দ্বারা দোয়া থেকে ফল পাওয়া যায়। ভাইয়া, এরপরে আবার মাঝে মাঝে দেখি যখন তুমি কোনো বিপদে পড়ো, তখন নিজে ধৈর্য ধারণ করতে পারো না, হাই হুতাশ শুরু করে দাও। অথচ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। তাই আমরা যদি ধৈর্য ধারণ করি, আল্লাহর উপর ভরসা করি, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা যদি ঠিকঠাক মতো আদায় করি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের পাশে থাকবে। আরে ভাই, তুই ঠিকই কইছস। আমি দুনিয়ার মোহে পইরা গাফেল হয়ে গেছি। দুনিয়া দুনিয়া কইরা, দুনিয়ার টের পিছনে পইরা আমি আল্লাহর ইবাদত করতেই ভুলে গেছি। এই জন্যে আমার সংসারে কোনো উন্নতি নাই, অভাব অনটন লাইগাই থাকে, বুঝছস ভাই? এখন থেকে ভাই আমি আর দুনিয়ার পিছনে দৌড়াম না রে ভাই, আমি এখন থেকে আল্লাহ রাস্তায় দৌড়ামু। তুই এখান থাক, আমি যাই। না, প্রতিদিন আমি ময়লে বেরোই, আনন্দ ফুর্তির সাথে আমি ময়াল করি, কোনোদিন তো এবার ঠেকে না। আজকে আমার এবার ঠেকে, শরীর আমার চলেই না। ও বুঝতে পারছি,
ওই লোকটার কাছ থেকে এইভাবে টাকাটা নেওয়া মনে হয় আমার ঠিকও নাই। তার নাকি আমার এরকম ঠেকতেছে, যাই তার টাকাটা নিয়ে তারে দিয়ে আসি। ভাই, কেউ কি বাসায় আছেন? ও ভাই, ভাই কে? একটু বাইরে আন তো। কি কোন ভাই? ভাই, সকালবেলায় আমি এর বাড়ির লোকের কাছ থেকে একটা বই কিনছিলাম। ওই বইয়ের ভিতরে কিছু টাকা ছিল, ওই টাকাটা আমি আপনারে ফেরত দিতে আসছি। ভাই, এই যে নেন সেই টাকাটা। আমরা যখন আল্লাহকে ভুলে যাই তখন দুনিয়ার কষ্ট আমাদেরকে ঘিরে ধরে। একটা নামাজ, একটা সত্যিকারের তওবা মানুষের জীবনকে বদলে দিতে পারে। আমরা আল্লাহর কাছে চাইতে দেরি করি, অথচ তিনি দিতে দেরি করেন না।